জেলা প্রশাসক নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয় যে প্রেসক্লাবে কেন বাংলাদেশে কোথাও জেলা প্রশাসক নেই। সেহেতু আমরা চাচ্ছি যে জেলা প্রশাসক এখানে সাংবাদিক সংগঠনের মধ্যে না থাক, জেলা প্রশাসক সকল সাংবাদিকদের জন্য। এখানে ধরেন 30 জন সাংবাদিক আমরা বাহিরে আছি প্রায় 200+। আমরা কিন্তু তাদের কাছ থেকে এবং একটা প্রোগ্রামে দেখবেন গেলে ওই জেলা প্রেসক্লাব থেকে তারা আর বাকি যারা আছে ওদেরকে কিন্তু এত মূল্যায়ন করা হয় না। আমরা চাচ্ছি যে এটাই যে সাংবাদিক সংগঠন, সাংবাদিকতা অসাংবাদিক কোনো লোক না। ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে কমিটি বিলুপ্ত ও আলটিমেটাম। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থেকে আমার সিগনেচার করা আছে, খেয়াল করছেন না, দেখছেন না। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম হীরার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ময়মনসিংহে গঠিত অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের 40 সমন্বয়ক ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কারের 72 ঘণ্টা আলটিমেটাম দিয়ে প্রশ্নবিদ্ধ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এর মধ্যে 11 সমন্বয়ক ও 29 সহ সমন্বয়ক রয়েছেন। দীর্ঘ 4 যুগ কুক্ষিগত ও একতরফা নিয়মে দখলে রাখা প্রেস ক্লাবের দায়িত্ব পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের মাধ্যমে দেশের অন্য প্রেস ক্লাবের মতো ময়মনসিংহ প্রেস ক্লাবকে পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন পেশার লোকজনের সদস্যপদ বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা দায়ী থাকবেন বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দেওয়া হয়। 14 আগস্ট মঙ্গলবার নগরীর দুর্গাবাড়ি রোডে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা অভিন্ন বক্তব্যে আগামী 72 ঘণ্টার মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, 4 যুগের বেশি সময় একের পর এক স্বার্থান্বেষী মহল আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সরকারি চাকরিজীবীদের সদস্য বানিয়ে প্রেস ক্লাব কুক্ষিগত করে রেখেছেন। দোকান বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করছেন, অবৈধ সম্পদ করছেন। ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র দিয়ে জেলা প্রশাসককে পদাধিকার বলে প্রেস ক্লাবের সভাপতি বানিয়ে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের দমিয়ে রাখা হয়েছে। অধিকার বঞ্চিত সাংবাদিকরা বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও প্রেস ক্লাব সভাপতি দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সাথে কথা বলেন। তাকে আন্দোলনের বিস্তারিত জানিয়ে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে সরে দাঁড়ানোর 72 ঘণ্টা আলটিমেটাম দেওয়া হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে পদত্যাগ করে আইন প্রজ্ঞাপন ও পরিপত্র সমুন্নত রাখার অনুরোধ জানানো হয়। কুক্ষিগত ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটি ভেঙে দিয়ে অমিত রায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয়। ব্যত্যয় ঘটলে জেলা প্রশাসকের বিরুদ্ধেও সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বক্তারা জানান, আমরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে 15 জন পেশাদার সাংবাদিক ময়মনসিংহ প্রেস ক্লাবের বাইরে রয়েছেন। তাদের অধিকার নিশ্চিত করার বিষয়েও দাবি জানানো হয়। বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন পুনর্বহালের দাবি জানানোর পর জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে 40 সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। 11 জন সমন্বয়ক ও 29 জন সহ সমন্বয়ক রয়েছেন। সমন্বয়কেরা হলেন স্বাধীন চৌধুরী, দৈনিক মাটি ও মানুষ; শাহ মোহাম্মদ রনি, দৈনিক খোলা কাগজ; আলমগীর কবির, উজ্জ্বল খান, আনন্দ টেলিভিশন; মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা; আব্দুল মান্নান পল্টন, দৈনিক ভোরের পাতা; মোহাম্মদ শিবলি সাদিক খান, দৈনিক আজকের বসুন্ধরা; মোহাম্মদ আজগর হোসেন রবিন, দৈনিক শাশ্বত বাংলা; সজীব রাজভর বিপিন, দৈনিক দেশের ডাক; আব্দুল কাদের চৌধুরী, জনতার আদালত.com; মুজিবুর রহমান মিন্টু, দৈনিক জবাবদিহি; মোহাম্মদ আজহারুল আলম, দৈনিক ময়মনসিংহ প্রতিনিধি ও জওহর লাল দে, দৈনিক লাল সবুজের দেশ।